আমাদের মিলিটারির যে কমরেডশিপ বা মিলিটারির উপর আস্থা প্রথমে আমাদেরকে অর্জন করতে হবে, তারপর আমরা দাবি করব যে আমাদের এই জাতীয় নিরাপত্তা ব্যাপারে আমাদের আপার হ্যান্ড আছে এবং আমরা চাই মিলিটারি থেকে কাউকে করার জন্য। কিন্তু মিলিটারির কোনো লিডারশিপ কি প্রুভ করতে পেরেছে যে দেশের ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক দলের স্বার্থ বাদ দিয়ে শুধু দেশের জন্য ডেডিকেটেড? হ্যাঁ, আছে। আমি বিশ্বাস করি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার আছে। আমি উনাকে খুব ক্লোজলি দেখেছি। উনি একমাত্র ব্যক্তি যে শেখ হাসিনার সময় তাদের চোখে চোখ রেখে বলেছিলেন যে এই ইনভেস্টিগেশন 25 ফেব্রুয়ারি ইনভেস্টিগেশনটা ঠিক মতো হয়নি। এখনো উনি সেই একই পয়েন্টে আছেন এবং এটার জন্য উনি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে জেনারেল ওয়াকার থেকে শুরু করে সবার বিরাগ ভাজন হয়ে বিভিন্ন জায়গায় সমস্যার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো এমন একটা জায়গা, এখানে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কাউকে দিলে ভালো হতো। আমি নিজেও মনে করি যে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হতো। তবে একটা জিনিস বুঝতে হবে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটা কিন্তু যে শুধু ট্যাকটিক্যাল লেভেলে কোনো একটা যুদ্ধ হলে যুদ্ধের ময়দানে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ার জন্য যে এই ধরনের কাজ কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজ না। এই জাতীয় নিরাপত্তা বলতে এখানে টোটাল হোল মানে নর্মালি যে কোনো একটা সিচুয়েশনে যখন জাতীয় নিরাপত্তা একটা কমিটি থাকে প্রতিটা দেশেরই, এই কমিটির মধ্যে প্রতিটা সেক্টরের লোক থাকে, হয়তো প্রতিটা মন্ত্রণালয়ের লোক থাকবে। এর মধ্যে অর্থনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস, বৈদেশ নীতি একটা ইম্পর্টেন্ট জিনিস, এনিথিং অ্যান্ড এভরিথিং। মনে করেন যে এখন আমাদের প্রতিবেশী দেশে রাফায়েল আছে, সো এইটা কাউন্টার করার জন্য আমাদের রাফায়েল কিনতে হবে না। এটা রাফায়েল কিনতে হলে দেখা যাবে তখন অর্থনীতিবিদ যিনি আছেন তখন সমস্যা দিবেন যে এটা যদি কিনতে যাই তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের বাজেট সিরিয়াস শর্টফল হবে। হোয়ারেস তখন প্রতীক্ষা যে উপদেষ্টা আছেন, প্রতিরক্ষা বা জাতীয় নিরাপত্তা, উনি অ্যাডভাইস করতে পারেন যে হ্যাঁ, আমরা রাফায়েল কিনলে আমাদের এত টাকা লাগবে, কিন্তু এর 1/10 টাকা দিয়ে আমি সারা বাংলাদেশে পৃথিবীর প্রথম শ্রেণীর এয়ার ডিফেন্স সিস্টেম কিনে ফেলতে পারবো। মোট কথা হচ্ছে ইট ওয়ার্কস লাইক দ্যাট, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সমস্ত সমস্যা শুনে তারপরে একটা অ্যাডভাইস করেন। বাট এখানে প্রফেসর খলিলুর রহমানকে প্রথমে করা হয়েছিল, ডক্টর খলিলুর রহমানকে প্রথমে করা হয়েছিল রোহিঙ্গা বিষয়ে উপদেষ্টা। আমি বলবো উনি এন্ট্রি পেয়েছেন সরকার